মহাপুরুষ মহারাজের পুণ্য স্মৃতিকথা। পত্রিকার ৭৭তম বর্ষ, প্রথম সংখ্যা। অরুণা বসু রায়। ১৯৩১ সালের দুর্গা ষষ্ঠীর দিন দীক্ষা লাভ করেছিলাম পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে। ১ বছর পর আবার দুর্গাপুজোর সময় ১৯৩২ সালে মঠে যাওয়া হলো। সকালের দিকে মহারাজ তাঁর ঘরে খাটের ওপর বসে আছেন। প্রণাম করতে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আমি আশীর্বাদ চেয়ে বললাম, ঠাকুরের চরণে যেন আমার ভক্তি বিশ্বাস হয়। মহারাজ বললেন, সব হবে, ঠাকুরের নাম করে যাও খুব। তারপর অন্যান্য প্রসঙ্গের পর বললেন, মানুষের মন জুগিয়ে কি হবে? তাদের পান থেকে চুন খসলে অস্থির, কিন্তু ভগবান সেরকম নন। বাবা জানালেন, ও একটু আধটু পড়াশোনা করে আর ঠাকুরের নাম করে। মহারাজ বললেন, বেশ বেশ, পড়, খুব পড়বি, বুঝলি? ঠাকুরের নাম করবি আর পড়বি। সংস্কৃত পড়ছিস? আমি হ্যাঁ বলাতে খুশি হয়ে বলতে লাগলেন, হ্যাঁ খুব পড়বি, বিএ এমএ পাশ করবি। তারপর আমার পড়ার কথা মা বাবাকেও বারবার বলতে লাগলেন। ফাল্গুন মাসে আবার মঠে যাই। সন্ধ্যার কিছু আগে পৌঁছলাম। মহারাজের ঘরে গেলাম। সেদিন আমার মন ভারী খারাপ। তাঁর চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করে উঠে বললাম, আপনি আমায় আশীর্বাদ করুন। ধীরে ধীরে তিনি আমার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে মুখে কপালে হাত বুলিয়ে বললেন, তোর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। তাঁর সেই স্নেহের স্পর্শে, সস্নেহ আশ্বাস বাণীতে আমার দুই চোখ জলে ভরে উঠল। মুহূর্তে মনের সকল অশান্তি মুছে গেল। কি শান্তি, কি আনন্দ যে বোধ হলো, তা বলার নয়। তার কাছে এলে মনের ভেতর এমনই পরিবর্তন হয়ে যেত, সংসারের বা বাইরের কোনো চিন্তা, কোনো কথা কিছুই মনে উঠত না। ফেরার আগে আবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। সকলের সঙ্গে দু একটি কথার পর বললেন, যাও ঠাকুর ঘরে। আরতি দেখে ফেরার আগে আরেকবার মহারাজকে দর্শন ও প্রণাম করে এলাম। ১৯৩৩ সাল, পয়লা বৈশাখ, সকালবেলা মঠে গেছি। মহারাজকে দর্শন করতে গেলাম। ঘরে তিনি খাটের ওপর নিজের শ্রীচরণ দুটি রেখে বসে আছেন। অনেক ভক্তের ভিড়। সকলেই প্রণাম করছেন। মহারাজও হাসি মুখে কুশল প্রশ্ন করছেন, আশীর্বাদও করছেন। দু একটি কথা সকলের সঙ্গেই বলছেন। সকলের প্রণাম শেষ হলে আমরা এগিয়ে গেলাম। বেলফুলের মালা আর শ্বেতপদ্ম নিয়ে যাওয়া হয়েছিল। চরণ দুটিতে মালা জড়িয়ে পদ্মফুল দিয়ে প্রণাম করলাম। আমার দিকে চেয়ে সস্নেহে কপালে মুখে হাত বুলিয়ে বললেন, কিরে, ভালো আছিস? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। তারপর নতুন বছরে তাঁর আশীর্বাদ চাইলাম। আমার মাথার ওপর হাতখানি কিছুক্ষণ রাখলেন। প্রণাম করে উঠে বললাম, জপ করতে পারি না এক মনে, আপনি আশীর্বাদ করুন, ঠাকুরকে যেন ডাকতে পারি। মহারাজ বললেন, সব হবে। আসার সময় আবার বললেন, ফুলে বেশ গন্ধ। আরেকজন মহারাজ এই কথা শুনে একটি শ্বেতপদ্ম তুলে ধরলেন। মহাপুরুষ মহারাজ সামনে নিচু হয়ে ফুলটি শুঁকলেন। এর দিন ১৫ পরে মহাপুরুষ মহারাজের কঠিন অসুখের খবর পেয়ে আমরা সকলেই তাঁকে দর্শন করতে গেলাম। তাঁর ঘরের পাশের ছাদে গিয়ে দাঁড়ালাম। একজন সাধু দরজার পর্দা তুলে ধরলেন। দেখি মহারাজ শুয়ে আছেন, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে, চোখ বন্ধ। দূর থেকে প্রণাম করে চোখের জল মুছতে মুছতে ফিরে এলাম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।